আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম কী করে অঙ্কন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুর প্রথমেই আমরা প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম কাকে বলে সেটি জেনে নেব। তো সংজ্ঞাতে বলছে কোনো রাস্তা বা পথের অর্থনৈতিক গুরুত্ব বোঝাতে যখন যাত্রী, পণ্য ও যান চলাচল সংক্রান্ত পরিসংখ্যান দ্বারা যে চিত্র আঁকা হয় তাকে প্রবাহ চিত্র বলে। এবং আঁকার পরেতে প্রবাহ চিত্রটাকে দেখতে ঠিক এইরকম লাগে। এবং এইখান থেকে এই যে সরু যে দাগটা রয়েছে দেখো, এটা হচ্ছে রাস্তাটাকে বোঝানো হয়, যে রাস্তার প্রবাহ চিত্র মানে আঁকার তথ্যটা দেওয়া থাকে। এবং এই যে রাস্তার এই যে চওড়াটা, এই দিক থেকে দেখো এইটা চওড়া বা এটা যেটা, এই যে চওড়াটা, এই চওড়াটা করা হয় যাত্রী, পণ্য বা যান চলাচল সংক্রান্ত যে তথ্যটা আমাকে দেয়া হয় সেই তথ্য অনুযায়ী এই চওড়াটা করতে হয়। অর্থাৎ রাস্তাটা প্রবাহ চিত্রের আঁকার পরেতে প্রবাহ চিত্রের যে রাস্তার যে চওড়াটা, সেই চওড়াটা নির্ভর করে এই যাত্রী, পণ্য বা যান চলাচল সংক্রান্ত যে তথ্যটা আমাকে দেওয়া হয়েছে সেই তথ্যটার উপরেতে। তো এবারেতে আমরা দেখে নেব যে প্রবাহ চিত্র আঁকতে গেলে যে ক্যালকুলেশনগুলো আমাদের করতে হয় সেইটা। তো এখানেতে ক্যালকুলেশন করার জন্য আমি একটি ডেটাকে নিয়েছি। প্রথমে আমরা এই ডেটাটিকে খুব ভালো করে বুঝে নেব এবং তারপরেতে আমরা ক্যালকুলেশনটা শিখব। তো দেখো, প্রথমে এখানে রাস্তার একটা কলাম রয়েছে এবং এখানেতে দুটো রাস্তা দেওয়া হয়েছে, একটা এবি এবং একটা বিসি। তো তারপরে রাস্তার দৈর্ঘ্য কিলোমিটারেতে দেওয়া হয়েছে, যে এবি রাস্তার দৈর্ঘ্য কত না 65 কিলোমিটার এবং বিসি রাস্তার দৈর্ঘ্য 66 কিলোমিটার। তারপর দেখো রাস্তার দিক দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোন দিক থেকে কোন দিকে গাড়িটা যাতায়াত করছে বা প্রবাহ চিত্রটা আমি আঁকবো সেটা কিন্তু এই দিকটা থেকেই কিন্তু বুঝতে হবে। তো এখানেতে দেখো দুটো রাস্তারই দিক পূর্ব দিক আছে, অর্থাৎ একদিকেই থাকবে রাস্তার মুখটা বা রাস্তার যে দিক সেটা একদিকেই হবে। এবি রাস্তারও দিক দিয়েছে পূর্ব দিক এবং বিসি রাস্তার দিকও দিয়েছে পূর্ব দিক। তারপরে দেখো রয়েছে গাড়ির সংখ্যা। তো আমি যে তথ্যটি নিয়েছি এখানেতে প্রবাহ চিত্র আঁকার জন্য, সেখানেতে গাড়ির সংখ্যা মানে যান চলাচলের যে সংখ্যাটা সেইটার উপরে ভিত্তি করেই এই ডেটাটা দেয়া হয়েছে। এবং এখানেতে যেটা আমি শুরুতেই বললাম যে রাস্তার যে চওড়াটা, অর্থাৎ প্রবাহ চিত্রে যে রাস্তাটা আমরা দেখাবো সেই রাস্তার যে চওড়াটা, প্রস্থটা, সেই প্রস্থটা কিন্তু এই গাড়ির সংখ্যার উপরেতে ভিত্তি করেই কিন্তু আঁকতে হবে। এবার এই যে ডেটাটা আমাকে দেওয়া হয়েছে, এই ডেটাটা থেকে সবার প্রথমে আমাকে কি করতে হবে? সবার প্রথমেতে দেখো এখানেতে এবি এবং বিসি এই যে দুটো রাস্তা আছে বা একটা লম্বা রাস্তা, দুটো অংশ আমি ধরতে পারি যেহেতু রাস্তাটা একই দিকেই দেখাচ্ছে। তো এইখানেতে এটা কিলোমিটারেতে দেওয়া রয়েছে, অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্সে দেওয়া রয়েছে। অরিজিনাল যে রাস্তা এ থেকে বি দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং বি থেকে সি দৈর্ঘ্য 66 কিলোমিটার, এটা কিলোমিটারেতে দেওয়া রয়েছে। এবারেতে কিলোমিটারেতে যদি দেওয়া থাকে তাহলে এটাকে আমাকে সেন্টিমিটারেতে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ ভূমির দূরত্বটাকে আমাকে কি করতে হবে, মানচিত্রের দূরত্বতে আমাকে কনভার্ট করে নিতে হবে। এবং সেক্ষেত্রে আমাকে একটা স্কেল ধরতে হবে। কেন ধরতে হবে? তার কারণ আমরা কিলোমিটারকে খাতাতে তো আঁকতে পারবো না, কারণ 65 কিলোমিটার খাতাতে আঁকা কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্য আমাকে 65 কিলোমিটারের এই যে ভূমির যে দূরত্বটা দেওয়া রয়েছে, যেটা অ্যাকচুয়াল যে এবি রাস্তার যে দূরত্ব বা বিসি রাস্তার যে দূরত্ব, সেইটাকে আমাকে খাতাতে আঁকার উপযোগীর জন্য আমাকে একটা সেন্টিমিটারের স্কেল ধরে নিতে হবে। এবং সেই স্কেলটা ধরার সময় আমি সবসময়তেই বলে আসি যে স্কেল সবসময় তোমরা 1 সেন্টিমিটারেতে ধরবে, এতে ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হয়। তো এর জন্য আমাকে সবার প্রথমেতে একটা স্কেল ধরতে হবে, অর্থাৎ এই যে লম্বা যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে আমি কতটা পরিমাণ ছোট করব যেটা আমার কাগজেতে আঁকার উপযোগী হবে। তো তার জন্য আমাকে একটা 1 সেন্টিমিটারেতে আমাকে একটা স্কেল ধরে নিতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে কি, যে এই গাড়ির যে সংখ্যাটা আছে সেই গাড়ির সংখ্যাটা জন্য একটা স্কেল আমাকে ধরে নিতে হবে এবং সেটার ক্ষেত্রেও আমি 1 সেন্টিমিটারেতে কটা গাড়ি দেখাবো সেইটাকে আমাকে ধরে নিতে হবে। তো দুটোর ক্ষেত্রেই স্কেল কিন্তু আমি 1 সেন্টিমিটারেতেই ধরবো। আর সাধারণত এই প্রবাহ চিত্রের যে ক্যালকুলেশনটা হয় মেনলি এই যে স্কেল ধরে এই রাস্তাটার দৈর্ঘ্যটা কতটা ছোট হয়ে আসলো এবং গাড়ির সংখ্যার উপরে স্কেলটা ধরে আমি রাস্তাটা কতটা চওড়া দেখাবো, সেটাই কিন্তু এই প্রবাহ চিত্রের ক্যালকুলেশনের প্রধান অংশ। তো এবারেতে আমরা মূল যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনেতে আমরা আমরা দেখব যে এই প্রবাহ চিত্রের ক্যালকুলেশনটা কী। তো দুটো ভাগেতে আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখাবো। প্রথমটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1এতে আমরা কি শিখব? আমরা শিখব হচ্ছে মানচিত্রে প্রবাহ রেখার দৈর্ঘ্য নির্ণয়। অর্থাৎ প্রবাহ রেখা বলতে এখানেতে রাস্তাকেই বুঝিয়েছে, যে রাস্তাটা আমরা ডেটাতে আমাকে দেয়া রয়েছে এবি এবং বিসি, যে রাস্তাটা যা দেয়া রয়েছে তার যে কিলোমিটারের যে দৈর্ঘ্যটা সেটা
আমাকে সেন্টিমিটারেতে কনভার্ট করতে হবে যাতে আমি আঁকতে পারি। তো স্টেপ 1-এতে আমরা সেটাই করব যে মানচিত্রে প্রবাহ রেখার দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ ভূমিতে রাস্তাটার যে অ্যাকচুয়াল যে দূরত্ব সেই দূরত্বটাকে আমি মানচিত্রেতে সেন্টিমিটারে যে কনভার্টটা করব সেই কনভার্টটা ফার্স্টেতে। তো আমি যথারীতি মানচিত্রতে কনভার্ট করার জন্যে তো আমি কি করেছি, আমি 1 সেন্টিমিটারেতে 10 কিলোমিটার এটা আমি স্কেল ধরেছি, অর্থাৎ 1 সেন্টিমিটারেতে 10 কিলোমিটার। অর্থাৎ আমি যখন খাতার উপরেতে যখন প্রবাহ চিত্রটা যখন আঁকবো তখন প্রতি 10 কিলোমিটারকে আমি বোঝাবো কত দিয়ে, না 1 সেন্টিমিটার। অর্থাৎ আমার যখন আঁকবো আমি তখন প্রতি 1 সেন্টিমিটার গেলে 10 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্সে বোঝাবে। তো এই স্কেলটা কিন্তু বলে দেওয়া থাকবে না, তোমাকে নিজেই ঠিক করে নিতে হবে যে তুমি কত স্কেল ধরবে। তো এটা রাস্তার যে দূরত্বটা হয় সেই দূরত্ব অনুযায়ী তোমাকে কিন্তু স্কেলটা ধরতে হবে, এবং এটা কিন্তু চেঞ্জ সব ক্ষেত্রেই যে 1 সেন্টিমিটারেতে 10 কিলোমিটার স্কেল হবে তা কিন্তু নয়, রাস্তার দৈর্ঘ্য অনুযায়ী কিন্তু ছোট বড় হবে স্কেল। তবে 1 সেন্টিমিটারেতেই কিন্তু তোমরা ধরবেই, কিলোমিটারটা কিন্তু চেঞ্জ হবে। আমি এখানেতে 1 সেন্টিমিটারেতে 10 কিলোমিটার ধরেছি, এবং এই স্কেল ধরেই আমি কি করেছি দেখো, যে লিখেছি যে মানচিত্রে 1 সেমিতে 10 কিলোমিটার ধরে এবি প্রবাহ রেখার দৈর্ঘ্য পাই। এবি প্রবাহ রেখা যেটা আমি আগেও বললাম, এবি প্রবাহ রেখা মানে এবি যে রাস্তাটা আছে সেইটা। তো সেইটা কি পাচ্ছি, একদম সিম্পল যে ঐকিক নিয়ম আছে সেই ঐকিক নিয়মেতে ফেলেই আমি বার করে ফেলতে পারবো। তো দেখো প্রথমেই বলছি যে ভূমিতে 10 কিলোমিটার মানচিত্রে নির্দেশ করছে কত, না 1 সেন্টিমিটারে, এবং ভূমিতে 1 কিলোমিটার মানচিত্রে নির্দেশ করছে 1/10 সেন্টিমিটার। আবার ভূমিতে 65 কিলোমিটার, এই 65 কিলোমিটার কোনটা কোথা থেকে আসলো, না আমাকে যে ডেটাটাতে আমি একটু আগে দেখাচ্ছি, দেখো আমাকে যে এই যে এবি রাস্তার দৈর্ঘ্য কত ছিল, 65 কিলোমিটার ছিল না। তো এই এবি রাস্তার যে দৈর্ঘ্য 65 কিলোমিটার ছিল সেই 65 কিলোমিটারটা আমার এখানেতে আসলো, এসে মানচিত্রে নির্দেশ করছে কত, 65 বাই মানে 10 দিয়ে এটাকে আমি যদি ভাগ করি তাহলে আমার অ্যান্সারটা দেবে কত, না 6.5 সেন্টিমিটার। অর্থাৎ দেখো খুব সুন্দরভাবে এই 65 কিলোমিটারের যে গ্রাউন্ড ডিস্টেন্স যেটা ছিল, রাস্তার যে অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা যেটা ছিল সেটা কিন্তু সেন্টিমিটারেতে কনভার্ট হয়ে গেল, এবং আমার খাতাতে সেটা কত হয়েছে দাঁড়ালো, 6.5 সেন্টিমিটার। তো এটা গেল এবির পার্টটা। বিসির এবার পার্টটা যেটা রয়েছে সেম ওই একই স্কেল ধরে, এটার ক্ষেত্রেও কিন্তু সেম ওই একই স্কেল ধরবো। এখানেও কিন্তু মনে রাখবে যে এবির ক্ষেত্রে আমি একটা স্কেল ধরলাম আর বিসির ক্ষেত্রে আমি একটা স্কেল ধরলাম, তা কিন্তু করলে হবে না। অনেক সময় দেখা যেতে পারে যে এবি রাস্তার দৈর্ঘ্যটা অনেকটা বেশি রয়েছে, আবার বিসি রাস্তার দৈর্ঘ্যটা অনেকটা কম রয়েছে, এরকম হতে পারে ডেটা অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে থাকতেই ঠিক করে নিতে হবে যে আমি স্কেলটা কীরকম ধরবো। এমন নয় যে এবি রাস্তার দৈর্ঘ্যটা দেখানোর জন্য আমি যে স্কেলটা ধরলাম সেই একই স্কেলেই কিন্তু আমাকে বিসি রাস্তাটাও কিন্তু দেখাতে হবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিসি রাস্তার দৈর্ঘ্যটা কম দেখার জন্য সেটা একদম ছোট হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, সেটা কিন্তু হলে হবে না। দুটোর ক্ষেত্রেই মোটামুটি একটা সুন্দর দেখতে পাওয়া যাবে এবং বুঝতে পারা যাবে সেরকম স্কেল কিন্তু ধরতে হবে। তো এটা যত তোমরা ডেটা নিয়ে প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে হয়ে যাবে। তো যথারীতি আমি ওই একই স্কেলেতেই দেখো করেছি বিসি রাস্তার। তো কি লিখেছি দেখো, যে মানচিত্রে 1 সেমিতে 10 কিলোমিটার ধরে বিসি প্রবাহ রেখা মানে বিসি রাস্তার দৈর্ঘ্য পাচ্ছি। সেম ওই একই ঐকিক নিয়মে ফেলে আমি বার করেছি, একদম সেম একই, ওপরেরটা যা একদম নিচেরটাও তাই। এবং ভূমিতে 66 কিলোমিটার মানচিত্রে নির্দেশ করছে 66 ডিভাইডেড বাই 10 বা সেন্টিমিটার, এবং এটা করলে কত হচ্ছে 6.6 সেন্টিমিটার। তো আমি দুটো রাস্তার যে দৈর্ঘ্য, সেই দুটো রাস্তার যেটা দৈর্ঘ্য আমার কিলোমিটারেতে দেওয়া হয়েছিল সেটাকে আমি স্কেলের সাহায্যে স্কেল ধরে আমি সেন্টিমিটারেতে কনভার্ট করে ফেললাম। এর পরেতে আমাকে আরেকটা যেটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেপ 2। তো স্টেপ 2তে আমরা কি করব, স্টেপ 2তে আমরা করব মানচিত্রে যানবাহনের জন্য প্রবাহ রেখার প্রস্থ নির্ণয়। তো আমি কি বললাম, যে রাস্তার যে প্রস্থটা হয়, যে চওড়া, আমি রাস্তাটা কতটা চওড়া দেখাবো সেই চওড়াটা দেখানো হবে কি আমার যানবাহনের উপরেতে নির্ভর করে। তো আমার তথ্যটা যেহেতু গাড়ির সংখ্যা বা যানবাহনের সংখ্যার উপরে যেহেতু দিয়েছে, তো সেইটার উপরেই ভিত্তি করে আমি কিন্তু রাস্তার প্রস্থটাকে নির্ণয় করব। এবং এক্ষেত্রে যানবাহনের জায়গায় যদি পণ্য পরিবহন থাকে তো তাহলে সেই অনুযায়ী রাস্তার চওড়া হবে, সেই রকম মানে ডেটা যেরকম দেবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তো সাধারণত যানবাহনের সংখ্যা দিয়েই দেয়, মানে খুবই ইজি কিন্তু এটা। তো এর জন্য আমি একটা স্কেল ধরে নিয়েছি, কত ধরেছি, স্কেল ধরেছি দেখো 1 সেন্টিমিটারেতে 50টি গাড়ি ধরে এবি প্রবাহ রেখার প্রস্থ পাই, মানে এবি রাস্তার প্রস্থ পাচ্ছি, 50টি গাড়ি ধরেছি। তো আমি 1 সেন্টিমিটারে 50টা গাড়ি ধরেছি, সেই গাড়ি ধরে আমি, এটাই আমার স্কেল কিন্তু 1 সেন্টিমিটারে 50টা গাড়ি ধরে
আমি এইবার এবি রাস্তা যেটা রয়েছে তার চওড়াটা কত হবে সেটা আমি করব। তো সিম্পল একদম আগের ঐকিক নিয়মের মতনই এটাও সেম একই রকম হবে। দেখো 50টি গাড়ির প্রস্থ নির্দেশ করে 1 সেন্টিমিটার, একটি গাড়ির প্রস্থ নির্দেশ করে 1/50 সেন্টিমিটার, 60টি গাড়ির প্রস্থ নির্দেশ করছে 60/50 সেন্টিমিটার, আর এটাকে ডিভাইড করলে কত হচ্ছে না 1.2 সেন্টিমিটার। তো 60টি গাড়ি ছিল, এবি রাস্তার ক্ষেত্রে 60টি গাড়ি ছিল, সেই জন্য এখানেতে 60 হলো। এবং এই একই নিয়মেতে একই স্কেলেতে কিন্তু আমি বিসির ক্ষেত্রেও সেম ওই একই ক্যালকুলেশনটাই করছি। অর্থাৎ 50টি গাড়ির প্রস্থ নির্দেশ করছে কত 1 সেন্টিমিটারেতে, স্কেলেতে এইটা যেটা রয়েছে 50টি গাড়ি সেইটাই। আবার তারপরের লাইনে একটি গাড়ির প্রস্থ নির্দেশ করছে কত 1/50, আর 36টি গাড়ির প্রস্থ নির্দেশ করছে 36/50 সেন্টিমিটার, করলে হবে কত না 0.72 সেন্টিমিটার। তো এইরকমভাবে কিন্তু ঐকিক নিয়মের সাহায্যে খুবই সিম্পলভাবে কিন্তু এই প্রবাহ চিত্রের ক্যালকুলেশনটাকে কিন্তু করে ফেলা যায়। তো এই দুটো স্টেপে এই হচ্ছে প্রবাহ চিত্রের টোটাল ক্যালকুলেশনটা। এবার ক্যালকুলেশনটা হয়ে যাওয়ার পরে আমাকে লাস্টে একটা টেবিল তৈরি করতে হবে, যে টেবিলটাতে আমার যে তথ্যটা আমি ক্যালকুলেট করে পেলাম সেই তথ্যটাকে আমাকে টেবিল ফরম্যাটে লিখে দিতে হবে। তো টেবিলটা হবে এইরকম, রাস্তা যেটা আমার ডেটাতে ছিল এবি এবং বিসি, তার দৈর্ঘ্য কিলোমিটারেতে আমাকে যা দেওয়া ছিল সেইটা। এবারেতে এই কিলোমিটার থেকে আমি যখন কনভার্ট করলাম কিসে না মানচিত্রের দৈর্ঘ্যতে যখন কনভার্ট করলাম সেটা করলাম কিসে সেন্টিমিটারেতে। স্কেল ধরেছিলাম কত 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। তো সেইটাতে মানচিত্রের দৈর্ঘ্যতে কত হলো এই কিলোমিটারটা কনভার্ট করার পরেতে সেইটা লিখব। দিক যা ছিল তাই পূর্ব দিক, আর গাড়ির সংখ্যা যে রাস্তার যা ছিল সেটা লিখব, এবং গাড়ির সংখ্যার অনুযায়ী যে আমি রাস্তাটাকে যে চওড়া করব সেই চওড়াটার জন্য আমি কি করেছি, এই দেখো প্রবাহ রেখার প্রস্থ মানে রাস্তার যে প্রস্থটা হবে চওড়াটা হবে সেটাও সেন্টিমিটারেতে আমাকে ক্যালকুলেট করে বার করতে হয়েছে। তার জন্য যে স্কেলটা আমি ধরেছি 1 সেন্টিমিটারে 50টি গাড়ি, সেই স্কেল ধরে ক্যালকুলেশন করে মানে স্টেপ 2 যে ক্যালকুলেশনটা করে আমি যে ডেটাটা পেলাম সেই ডেটাটা আমাকে এখানে লিখে দিলে আমার ক্যালকুলেশনের পার্টটা আমার হয়ে যাবে। তো এবারেতে আমাদের পরের যে পার্টটা রয়েছে অর্থাৎ প্রবাহ চিত্র অঙ্কনের পার্টটা, এই ডেটা অনুযায়ী আমাকে প্রবাহ চিত্রটা এবারেতে অঙ্কন করতে হবে। তো সেটি এবার আমরা দেখে নেব। তো সবার প্রথমেতে প্রবাহ চিত্র অঙ্কন করতে গেলে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে এ বি এবং বিসি যে রাস্তাটা ছিল সেই রাস্তার যে দৈর্ঘ্যটা অর্থাৎ সেন্টিমিটারেতে আমরা যে ক্যালকুলেশন করে বার করেছি সেইটাকে সবার আগে যোগ দিতে হবে। এবং ক্যালকুলেশন করে আমাদের বেরিয়েছে কত না এবি রাস্তার দৈর্ঘ্য বেরিয়েছে সেন্টিমিটারে 6.5 এবং বিসি রাস্তার দৈর্ঘ্য বেরিয়েছে কত না 6.6। তো এই দুটোকে যদি আমরা যোগ দিই তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 13.10 সেন্টিমিটার। তো সবার প্রথমেতে আমরা এই 13.10 অর্থাৎ 13.1 সেন্টিমিটারের একটা রেখা সবার প্রথমেতে আমরা টেনে নেব। তো স্কেলের সাহায্যেতে আমরা সবার প্রথমেতে এই 13.1 সেন্টিমিটার একটা রেখা সবার ফার্স্টেতে আমরা আগে টেনে নেব, এবং চেষ্টা করতে হবে যেন রেখাটা মোটামুটিভাবে খাতার বা পৃষ্ঠার মাঝ বরাবর থাকে। তো সাবধানতার সঙ্গে রেখাটাকে টানতে হবে। তো এইটা আমি টেনে নিলাম প্রথমেতে এই 13.1 সেন্টিমিটার একটা রেখা। এবারেতে এই যে রেখাটা আছে এই রেখাটা দুটো রাস্তারই কিন্তু যোগফল, অর্থাৎ এবি রাস্তা এবং বিসি রাস্তা। তো এবার আমাকে এই রেখার থেকে যে এবি রাস্তাটা আছে অর্থাৎ এবি রাস্তার সেন্টিমিটারেতে দৈর্ঘ্য আমার কত বেরিয়েছে 6.5 সেন্টিমিটার। তো এবারেতে আমাকে 6.5 সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমাকে এখান থেকে কেটে নিতে হবে বা আমাকে এখান থেকে মার্ক করে নিতে হবে যে 6.5 সেন্টিমিটার। তো সেটা আমি এখানেতে মার্ক করে নিলাম এই 6.5 সেন্টিমিটার এইখানটাতে। এই মার্ক করে নেওয়ার পরেতে আমাকে যে জিনিসটা করতে হবে যে রাস্তার দৈর্ঘ্যটাকে আমি এই রেখার সাহায্যে আমি দেখিয়ে দিলাম। এবার আমাকে গাড়ির যে সংখ্যাটা ছিল সেটা আমাকে দেখাতে হবে। এবং আমরা জানি যে প্রবাহ চিত্রতে এই যে এই পাশে এবং এই পাশে যে রাস্তাটাকে যে আমরা চওড়া করব সেই চওড়াটা কিন্তু গাড়ির যে দৈর্ঘ্যটা মানে গাড়ির যে সংখ্যাটা হয় সেই সংখ্যা দিয়ে আমাকে চওড়া করতে হবে। এবার আমার যে ডেটাটা দেয়া হয়েছিল তাতে আমরা দেখেছিলাম কি না এবি যে রাস্তাটা ছিল সেই এবি রাস্তাতে গাড়ির সংখ্যা কত ছিল না 60টা, এবং সেন্টিমিটারেতে আমি যে স্কেলটা ধরেছি সেই স্কেলটাতে করে আমার কত বেরিয়েছে না বেরিয়েছে 1.2 সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে আমার এবি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যেটা এটা হচ্ছে এবি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হচ্ছে এবি। তো এই যে এবি এই এবি রাস্তার
যে চওড়াটা হবে সেটা হবে কত না 1.2 সেন্টিমিটার। তো এই যে 1.2 সেন্টিমিটার সেটাকে আমাকে ভাগ করে নিতে হবে। সিম্পলি 2 দিয়ে ভাগ করে নিলেই হয়ে যাবে এবং 2 দিয়ে ভাগ করলে আমার যেটা দাঁড়াবে হচ্ছে 0.6 করে। তো এবারেতে আমাকে স্কেলের সাহায্যে এই পারে এবং এই পারে এবং এই পারে এবং এই পারেতে 0.6 আমাকে মাপ করে কেটে নিতে হবে। তো আমি স্কেলের সাহায্যে এই মাপটা করে নেব এবং এটা একটু করার সময়তে কিন্তু প্রত্যেককেই বলছি যে প্রত্যেকেই একটু সাবধানতা অবলম্বন করে করবে যেন বেঁকে না যায়। বেঁকে গেলে কিন্তু জিনিসটা দেখতে বাজে হয়ে যাবে। তো সুবিধা মতন আমি পৃষ্ঠাটাকে ঘুরিয়ে নিয়ে আমি এখান থেকে স্কেল বসিয়ে আমি সিম্পলি এখান থেকে 0.6 আর এই পারেতেও স্কেল বসিয়ে আমি এখান থেকে 0.6 আমি এখান থেকে কেটে নিলাম বা মার্ক করে নিলাম আমি। আর এইখানটাতেও আমাকে সেই একই জিনিসটাই করতে হবে। এখানটাতেও আমাকে 0.6 এখানটাতে বসিয়ে আমাকে 0.6 কেটে নিতে হবে। তো আমি এখানটাতে বসিয়ে আমি 0.6 কেটে নিলাম এইখানটাতে। আর এই পার্টটাতেও বসিয়ে আমি এখানটাতে 0.6 আমি করে নিলাম। এবার আমাকে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে আমাকে যোগ করতে হবে। তো সবার ফার্স্টেতে আমি যেটা করব এই পারেতে যেটা রয়েছে সেটা আমি স্কেলের সাহায্যে এরকমভাবে যোগ করে দেবো। এই যে আমি যোগ করে দিলাম আর এ পার্টটাতেও আমার এইখানেতে এরকমভাবে যোগ করে দিতে হবে। এই যোগ করে দেওয়ার পরেতে এবারেতে আমাকে এই যে প্রান্ত দুটো রয়েছে এপারের আর এপারের, এপারেরটার আর এপারেরটা দুটোই আমাকে আবারও স্কেলের সাহায্যে যোগ করে দিতে হবে। তো আমি সেটা যোগ করে দেবো। তো আমি এইটা যোগ করে দিলাম। এবার নিচের দিকে যেটা রয়েছে সেই নিচের দিকেরটাও আমি যোগ করে দেবো। তো এই আমি যোগ করে দিলাম ওপরে এবং নিচে। তো এইটা আমার হয়ে গেল কি না, এটা আমার AB যে রাস্তাটা তার দৈর্ঘ্য এখান থেকে এইটা AB এবং তার যে চওড়াটা অর্থাৎ গাড়ির সংখ্যা দিয়ে আমরা যে রাস্তার যে প্রবাহ চিত্রে রাস্তার যে চওড়াটাকে বোঝাই, তো সেই চওড়াটা আমি এঁকে ফেললাম। এবার আমার পরবর্তী যে পার্টটা আছে BC, তো সেই BCটা আমার এখনও বাকি আছে এবং BCর ক্ষেত্রেও ঠিক ওই একই নিয়মটা আমরা ফলো করব। অর্থাৎ BC যে রাস্তাটা ছিল সেই রাস্তাতে গাড়ির সংখ্যা কটা ছিল, 36টা গাড়ির সংখ্যা ছিল এবং আমরা যে স্কেল ধরেছিলাম 1 সেন্টিমিটারে 50টা গাড়ি, সেই স্কেল ধরে আমার কত বেরিয়েছে রাস্তার চওড়া না, বেরিয়েছে 0.72 সেন্টিমিটার। তো যথারীতি আমরা 0.72 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে নিলে আমার যেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 4.36 আমার দাঁড়াবে। তো আমি ওটাকে রাউন্ড আপ করে 0.4 ধরে নেব। তো 0.4 ধরে নিয়ে আমাকে যথারীতি সেম ওই আগেরটার মতনই কিন্তু এদিকে এবং এদিকে, এদিকে এবং এদিকে আমাকে 0.4 করে কেটে নিতে হবে। তো আমার সুবিধার জন্য আমি পৃষ্ঠাটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি সিম্পলি এখান থেকে 0.4 কেটে নেব। তো মার্ক করে দেবো আমি এখানটাতে 0.4 আর এইখান থেকে দেখে নিয়ে আমি 0.4 একবারেতেই স্কেল বসিয়ে করে নিলাম আমি, যাতে তাড়াতাড়ি হয়। তো আর এই পার্টটা তো একই করব, এইখানটাতেও 0.4 আর এই দিকটাতেও 0.4 আমি এখান থেকে করে নিলাম। করে নেওয়ার পরে সিম্পলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এপারেতে আমাকে এটাকে যোগ করে দিতে হবে। তো আমি যোগ করে দিলাম এই পার্টটাতে। যোগ করে দেওয়ার পরে যথারীতি সেই আগেরটার মতনই এই প্রান্তটা এবং এই প্রান্তটা আমাকে যোগ করে দিতে হবে এখান থেকে। তো আমি সেটা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার সময়তে খেয়াল রাখবে যেন বেঁকে না যায়, বেঁকে গেলে কিন্তু দেখতে বাজে হয়ে যাবে এবং নাম্বার কেটে দেওয়ারও কিন্তু ভয় থাকে। আচ্ছা, তারপরে এই পার্টটাতেও আমি একই জিনিস করব। তো এটা হয়ে গেল আমার BC রাস্তা এবং তার যে রাস্তা অনুযায়ী যে গাড়িটা যে যাচ্ছিল তা সেই অনুযায়ী রাস্তার যে চওড়াটা সেইটা। তো এরপরেতে আমাকে এখানটাতে একটা অ্যারো দিতে হবে, কারণ যেহেতু পূর্ব দিকে আমার দুটো রাস্তার দিক কোন দিকে আছে না পূর্ব দিক, আর আমরা জানি যে পূর্ব দিক হয় হচ্ছে আমাদের ডান দিকটাতে পূর্ব দিক হয়। তাহলে এই দিকটাতে আমাকে একটা অ্যারো করে দিতে হবে যাতে বুঝতে পারা যায় যে রাস্তাটা এই দিকেতে বোঝাচ্ছে, রাস্তার দিকটা হচ্ছে এই দিকেতে। তো সেটা আমি কি করে করব, খুবই সিম্পল। তো সেইটা করার জন্য আমার এইখানের যে দাগটা বরাবর আছে এটাকে আমি এই ওপরে আর নিচে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরেতে আমার এইখানটাতে মোটামুটি চোখের আন্দাজেতে এখানটাতে একটা পয়েন্ট আমি করে নেব। পয়েন্টটা করে নেওয়ার পরেতে আমি এই পয়েন্টটার এবং এই পয়েন্টটা আমি এখানটাতে যোগ করে দেবো।
তো এই যোগ করে দিলাম আমি। যোগ করে দেওয়ার পরেতে আমি পৃষ্ঠা থেকে ঘুরিয়ে নিচ্ছি সুবিধার জন্যে। আর যথারীতি এটার ক্ষেত্রেও ঠিক ওই একই, এদিকটাতেও আমি এরকমভাবে যোগ করে দেব। তো এই যোগ করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা অ্যারো হয়ে গেল, এবং যেটা দিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাস্তাটা কোন দিকে নির্দেশ করছে, রাস্তার দিকটা কোন দিকে নির্দেশ করছে। তো এটা হয়ে গেল আমার প্রবাহ চিত্রটা। এরপরেতে আরও কতগুলো কাজ আছে যে কাজগুলো আমাকে করতে হবে। তো সবার প্রথমেতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার ওপর থেকে আমি শুরু করছি। তো ওপরে সবার ওপরেতে আমাকে হেডিংটাকে দিতে হবে আগে সবার প্রথম। তো সবার প্রথম আমি লিখব যে আমি কী এঁকেছি, আমি এঁকেছি প্রবাহ চিত্র। তো সেই প্রবাহ চিত্র আমি লিখব এখানটা ওপরটাতে সুন্দর করে আমি প্রবাহ চিত্র বলে লিখব। তো এই আমি হেডিংয়েতে প্রবাহ চিত্র লিখে দিলাম। এবার তোমরা চাইলে নিচেতে একটা দেখার সৌন্দর্যের জন্য একটা দাগ দিতে পারো, ভালো লাগে ওটা দেখতে, ব্যাস সিম্পলি রাখবে, কোনো অসুবিধা নেই। তারপরেতে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, এই পাশেতে একটা তোমাকে নর্থ লাইন টানতে হবে, কারণ যেহেতু এখানেতে দিক বোঝাচ্ছে, তো ভূগোলের যে কোনো আঁকাতে যদি দিক নির্দেশ করে তাহলে একটা উত্তর দিশা নির্দেশকারী একটা রেখা তোমাকে টানতে হবে। তো এরকমভাবে অ্যারো দেবে, এবং অ্যারো দিয়ে সিম্পলি উপরেতে এরকমভাবে বাংলাতেও লিখতে পারো, ইংরাজিতেও লিখতে পারো, যে যাতে কমফোর্টেবল সে সেটাই লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখানেতে উত্তর ছোট সংক্ষেপে লিখবে উত্তর, বা নর্থ হলে ক্যাপিটাল এন দিয়ে লিখে দেবে। নর্থ লাইন হয়ে গেল। এরপরেতে যেটা করতে হবে, এই যে প্রবাহ চিত্র যেটা আমরা এঁকেছি এটা কি স্কেল ধরে আমরা এঁকেছি, অর্থাৎ এই যে রাস্তার যে দৈর্ঘ্যগুলো আমরা যে কিলোমিটার থেকে কত সেন্টিমিটারেতে দেখিয়েছি সেইটা আমাকে দিতে হবে। অর্থাৎ ক্যালকুলেশনের সময়তে আমরা যে স্কেলটা ধরেছিলাম সেই স্কেলটাই আমি তলায় এখানেতে লিখে দেবো। তো আমরা কত ধরেছিলাম ক্যালকুলেশনের সময় স্কেলটা, আমরা ধরেছিলাম যে 1 সেন্টিমিটারেতে 10 কিলোমিটার আমরা স্কেল ধরেছিলাম। তো সেইটা আমি এখানটাতে লিখে দেবো সিম্পলি, যে 1 সেন্টিমিটারেতে 10 কিলোমিটার। তো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার আমি এখানটাতে লিখব। তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো, বাংলাতে মানে সংখ্যাগুলো ইংরাজিতে থাকবে, কিন্তু সিএম আর কেএমটা তোমরা সেমি বা কিলোমিটার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই আমার স্কেলটা লেখা হয়ে গেল। আর একটা কাজ আমার বাকি আছে, যে কাজটা হচ্ছে যে আমরা গাড়ির জন্য যে স্কেলটা দেখেছিলাম, মানে গাড়ির জন্য যে স্কেলটা আমরা ধরেছিলাম সেই স্কেলটাকে আমাকে গ্রাফিক্যালি দেখাতে হবে, এবং সেই স্কেলটা দেখানোটা একটু ডিফিকাল্ট আছে, মানে আঁকাটা একটু ডিফিকাল্ট। তো তোমরা প্রত্যেকেই খুব ভালো করে লক্ষ্য করো আমি কিরমভাবে গাড়ির যে সংখ্যাটা যে স্কেলটাতে আমরা দেখিয়েছি সেই স্কেলটা আমরা গ্রাফিক্যালি কিভাবে আঁকি। তো দেখো সবার প্রথমেতে একটু নিচের দিক করে এইখানটাতে একটা স্কেল ধরে 2 সেন্টিমিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটারের একটা রেখা টেনে নেবে একদম এই তলাতে, এই জায়গাটাতে 2 সেন্টিমিটারের একটা রেখা এখান থেকে মাপ করে টেনে নেবে। টেনে নেওয়ার পরেতে এই যে রেখাটা 2 সেন্টিমিটার এইখানেতে 0.5 করে মার্ক করে নেবে, এই 0.5, এই 0.5 আর এই 0.5 করে এরমভাবে মার্ক করে নেবে, ঠিক আছে। মার্ক করে নেওয়ার পরেতে এইবারেতে এইখানেতে 0.5 করে তুলবে, এই 0.5 এখানে তুললে, তোলার পরেতে আবার 0.5 এদিকে এরমভাবে আসবে, ঠিক আছে, এই আসলো 0.5, স্কেলের যে কোনো একটা দিক করে নিলেই হবে, মানে এখান থেকে যে কোনো, আবার এই 0.5 এদিকে আসলো, আবার এই উপর দিকে 0.5 ফের তুলবে। এবার এই তোলার সময়তে খেয়াল রাখবে নিচের এইটার সঙ্গে এটা যেন সমান সমান হয়, ওই জন্যই আমি নিচে কিন্তু আগে থাকতে কেটে নিতে বলেছি, তা নাহলে গুলিয়ে যায়। তো 0.5 তুললে ওপরেতে ফের তোলার পরেতে ফের আবার ডান দিকেতে 0.5 যাবে, স্কেল ধরেই করবে, এই স্কেলের এইগুলো 0.5 ধরে এদিকে গেলে, তারপরেতে দেখো আবার এই 0.5 এর আবার ওপরে তুলবে, এখান থেকে এটাকে করে নিয়ে তুলে নেবে। তো এই 0.5 তুললে এরমভাবে তোলা হয়ে যাওয়ার পরেতে বাকি যেটা থাকছে সেটা টেনে দেবে, আর 0.5 তুলতে লাগবে না। তো এবারেতে এই দিক থেকে এটা এই পর্যন্ত নিচের রেখাটা যত অবধি টেনেছিলে ঠিক তত অবধি টানবে, এটা দেখে নেবে।
যে এই রেখাটা এবং এই রেখাটা যত অবধি টেনেছিলে ঠিক এইভাবে। তো এরকমভাবে এটা করে নিলে সিঁড়ির ধাপের মতন পরপর উঠবে 0.5 করে নেওয়ার পরেতে এদিকটাতেও একটা অ্যারো দিতে হবে। তো সেই অ্যারোটা দেওয়ার জন্য এর এই এদিকটাতে একটু বাড়িয়ে নেবে আর এদিকটাতে একটু বাড়িয়ে নেবে, আর মোটামুটিভাবে চোখের আন্দাজে এই জায়গাটাতে একটা পয়েন্ট দিয়ে নেবে। পয়েন্ট দিয়ে নিয়ে যথারীতি এটা এদিক থেকে এই পয়েন্টটাতে যোগ করে দেবে এবং এইটাকে এই পয়েন্টটাতে যোগ করে দেবে। দিলে আমার গাড়ির সংখ্যাটা যে গ্রাফিক্যাল স্কেলের মাধ্যমে বোঝানো হয় সেইটা আমার হয়ে যাবে। এবার এইখানটাতে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, এর এই যে বেস লাইনটা আছে, এর এই বেস লাইনটা, এই যে বেস লাইনটা যেটা রয়েছে এই বেস লাইনটাতে 0 হবে। তো এই লাইনটাতে 0 লিখবে। তারপরে খুব ভালো করে লক্ষ্য করো এখানটাতে যে আমার গাড়ির সংখ্যা যে স্কেলটা আমরা ধরেছিলাম, কত ধরেছিলাম, 1 সেন্টিমিটারেতে 50টা গাড়ি ধরেছিলাম। এবার এইখান থেকে এই পর্যন্ত 0.5 আর এখান থেকে এই পর্যন্ত 0.5, তাহলে 0.5 কত হচ্ছে, 1 সেন্টিমিটার হচ্ছে। সেই 1 সেন্টিমিটারেতে আমার কত হচ্ছে, 50টা গাড়ি ধরেছিলাম, তাই এখানটাতে আমি লিখব কত, 50 এই জায়গাটাতে। ঠিক আছে, কেউ যেন এই জায়গাটায় লিখে যেন দিও না, তাহলে ভুল হয়ে যাবে। এবারেতে এই জায়গাটাতেও লেখা যাবে, কারণ 50-এর হাফ কত, 25, তাহলে 0.5-এতে 1 সেন্টিমিটারেতে যদি আমি 50 ধরি তাহলে হাফ অর্থাৎ 0.5-এতে আমি কত ধরবো, তাহলে হয়ে যাবে, তাহলে 25 হবে। তো এই জায়গাটাতেও খালি না রেখে এখানটাতেও 25 করে দিলেও হবে, আর এখানটাতে 50 হলো, আর এখানটাতে আরও 25 বেড়ে হবে 75। তো এরকমভাবে আমি লিখে দেবো। লিখে দেওয়ার পরেতে আমি এখানটাতে ছোট ছোট করে লিখব, মোটামুটি যতটা ছোট লিখতে পারা যায় মোটামুটিভাবে। এই স্কেলটাতে কি দেখিয়েছি আমি দেখিয়েছি গাড়ির সংখ্যা, তো সেটাই আমি লিখব ছোট ছোট করে, যে গাড়ির সংখ্যা আমি দেখিয়েছি। এই আমি লিখে দিলাম। তারপরেতে ওপরেতে আমাকে এইখানেতে লিখতে হবে স্কেল বলে। তো স্কেল বলে লিখে দেওয়ার পরেতে আমার প্রবাহ চিত্র যে আঁকা, সেই আঁকাটা আমার কমপ্লিট হবে। তো এইভাবেই কিন্তু প্রবাহ চিত্র আঁকতে হয়।